জিটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আপনারা জানতে চলেছেন যে কিভাবে কুলিং ফ্যান, ল্যাপটপের কুলিং ফ্যান নষ্ট হয়ে গেলে সার্ভিসিং করে ব্যবহার করা যায়, বা এক কথা বলতে পারি মেনটেনেন্স। তো আজ আমরা দেখাবো যে কিভাবে একটা ল্যাপটপের কুলিং ফ্যান অচল হয়ে গেলে যে মেসেজটা দেয়, মেসেজটা দেওয়ার পরে কিভাবে সেটা পুনরায় ব্যবহারের উপযোগী করা যায়। যখনই ডিসপ্লেতে এমন লেখা দিবে 15 সেকেন্ডের বেশি, সে ল্যাপটপটা কন্টিনিউ করতে দিবে না। আমি ল্যাপটপের ব্যাক পার্ট ওপেন করে স্ক্রুগুলো ঠিকভাবে খুললাম। খোলার পরে যত ডাস্ট ছিল এর ভেতরে সেগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করে কুলিং ফ্যানটা সোলার থেকে আউট করলাম। সোলার থেকে আউট করার পরে কুলিং ফ্যানের যে প্রপেলারটা আছে সেটা আমি রিমুভ করে ওটা ভালোভাবে পরিষ্কার করে, এখানে তো এটা ডিসি মোটর, এখানে এটা পার্মানেন্ট ম্যাগনেটটা ভালোভাবে পরিষ্কার করলাম। পরিষ্কার করে শ্যাফট আছে, পরিষ্কার করার পরে যে কুলিং ফ্যানের মোটরের ভিতরে যে শ্যাফটটা রয়েছে ওখানে আমি পিচ্ছিল জাতীয় কিছু ব্যবহার করব। আমি গ্রিস ব্যবহার করতেছি, আপনারা চাইলে গ্রিস ব্যবহার করতে পারেন বা অন্য পিচ্ছিল জাতীয় পদার্থ আপনারা ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে সেট করলাম। কুলিং ফ্যানে সেট করার পরে আমি সোলারটি লাগিয়ে একবার টেস্ট করে দেখবো যেটা হয় কিনা। ল্যাপটপটা অন করলাম। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কুলিং ফ্যানটা পুরোপুরিভাবে চালু হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনাদের জানতে চাওয়া কোনো মতামত বা জানতে চাওয়া কোনো কিছু টেকনোলজি রিলেটেড আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব ভিডিও আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার। আজ এ পর্যন্ত।